তারেক জিয়ার মাইয়া জাইমা রহমান ব্যারিস্টারি শেষ করছে। খালেদা জিয়ার নাতনি বিয়ে কিন্তু এখনো হয় নাই, এখনো অবিবাহিত। এখন আপনার এই কাপাসিয়া কোন গ্রাম জানি, ফুলবাড়িয়া, এই ফুলবাড়িয়া গ্রামের কোনো ফোলা যদি আজকে আমার তো খবর পাইয়া যে জাইমা রহমানের বিয়ে হয় নাই, হে বেটা প্রস্তাব পাঠাইয়া দেয়। বিয়ে যেহেতু হয় নাই তাহলে তো বিয়ে করার সুযোগ আমার আছে, আমিও তো ফোলা, আমিও তো বিয়ে করি নাই। আচ্ছা, আমনে প্রস্তাব পাঠাইবেন। আমার প্রশ্ন হলো, জাইমারে বিয়ে করার কি কোয়ালিটি আপনার আছে? কি পাস আপনি? আপনি রাজনৈতিকভাবে ওই ফ্যামিলিতে জামাই হওয়ার মতো কি কোয়ালিটি আপনার আছে? আপনি বললেন যে পাস বেশি করি নাই, 5 পাস করছি। আপনারা জামাই দূরের কথা, বাড়ি চাকর রাখবে? পাগল কথাকার, তুমি কি চাইতেছো মিয়া 5 পাস করে? এই জন্য চাওয়া পাওয়া এবং যোগ্যতার মাঝে কি লাগে? একটা ব্যালেন্স লাগে, সমতা লাগে। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ো না, তুমি জান্নাত চাও? পাগল হয়েছো তুমি? এই জান্নাতে কে কে যেতে চান বললে সবাই 2 হাত তুলে খাড়াই যায়। বাহ, মাশাআল্লাহ, কি সুন্দর, জান্নাতে চলে যাবে, নামাজ পড়ো। কয় না বেটা, চাইলে হবে? নামাজ পড়ে না, রোজা রাখে না, বড় বড় চুল, গাঁজা খায়, বিড়ি টানে, এমন লোকেরা বাংলাদেশে। হেরাও কয় হেরাও বেহেশতে যাবে, এবং হেরা আমাদের সে আরো 1 কদম আগাই আছে। আমরা তো হুজুর মানুষ হওয়ার পরেও, আলেম ওলামা হওয়ার পর আলহামদুলিল্লাহ আমাদের জীবন আমরা অনেকের চেয়ে সতর্কতার সাথে চালানোর চেষ্টা করি। এর কারণ হচ্ছে আমরাও মানুষ, আমাদের ভিতরে লোভ আছে, ক্রোধ আছে, আমাদেরও ভিতরে মানবিক চাহিদা আছে, কিন্তু আমরা খুব সাবধানে এই জন্যই চলি। কারণ আমি তাকাই 2 চোখে, মানুষ আমাদের দিকে তাকায় 1000 চোখে। অজু করার সময়ও ভাবি, আমরা যখন অজু করি, আইসা যখন অজুটা করি বিভিন্ন জায়গায়, তখনও দিয়ে ফোলাবান সামনে খারাই ছায়া রয়েছে, হুজুর কেমন। এখন আমি যদি ভালো করে হাত টাত না ধুই, তাহলে হে কিন্তু হাইটটা হাইটটা কইব যে ওই বসার হুজুর ওয়াজ করে, অজুও জানে না। কথা বোঝেন নাই? আমি খাওয়ার সময় ভাবি যে আমার খাওয়ার সময় একদম তাকায় আস। হ্যাঁ, আমাকে খাওয়ানোর সময় এখানে 3-4 জন থাকে, তো তার মাঝে কেউ দিতে আছে আর কেউ ছায়া রয়েছে, যে কেমনে খায় দেখি। আমাদের জীবনটা এই জন্য আমরা অন্যদের থেকে একটু ব্যতিক্রম মনে করি, যে আমার প্রতিটা কাজে তো মানুষের কাছে সাক্ষ্য। এরপরও যদি আমাকে কেউ প্রশ্ন করে, হুজুর বেহেশতে যাবেন তো? আমি বলবো আল্লাহ জানে, কওয়ার কোনো সুযোগ নাই, গুনারও তো অভাব নাই। আর জান্নাত পাওয়ার জন্য যে আমল দরকার তারে কাছেও তো নাই। কিন্তু ওই যে বেনামাজি, বেরোজদারি, গাঁজা টানে, হে আমার সে আগায় আছে, হে দোতরা কান্দে লইয়া গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবো পার। ওরে বাবা, এ তো টেনশনই নাই। সে বলতেছে তিনি করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার, বরং সে জান্নাতের ব্যাপারে নিশ্চিন্ত। দোস্ত, কান খুলে শোনো, জান্নাত চাইও, জান্নাতে যাওয়ার চেষ্টা করিও, কিন্তু যিনি জান্নাত বানাইছেন, জান্নাত কারে দেবেন, কি কাজ করা লাগে, ওই জান্নাত পাওয়ার জন্য কোন যোগ্যতা অর্জন করতে হয়, জান্নাত পাওয়ার জন্য কোন যোগ্যতা অর্জন করতে হয়, ওই শর্তগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? সূরা আল কাহাফ আয়াত নাম্বার 107, জান্নাত তিনি দেবেন তবে 2টি শর্তে। সূরা বুরুজ আয়াত নাম্বার 11, জান্নাত তিনি দেবেন তবে 2টি শর্তে। একই কথা 1 ডজনের বেশি আয়াতে আল্লাহ বলছে, এক কথা বারবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ তাআলা কোরআন মাজিদের অনেক আয়াতে, 1 ডজনের উপর আয়াতে বলছে জান্নাত তোমরা পেতে চাও, তবে শোনো, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি।
যে জান্নাত নিয়ে আমাদের আজকে আলোচনাটা হবে ইনশাআল্লাহ, আমরা শুরু করছি। ওই জান্নাতকে আল্লাহ বানাবেন না বানায় ফেলছেন? জান্নাত রেডি আছে না? রাসূলুল্লাহ ঢুকছে, কোনো সন্দেহ আছে? এবং কোরআন আছে উইদ্দাত লিল মুত্তাকিন। উইদ্দাত এটা অতীতকালের শব্দ, মাজি সিগা। এটা মুত্তাকিদের জন্য, ভালো মানুষদের জন্য আল্লাহ কয় আমি বানাইয়া রেডি করছি। তো আল্লাহ যদি জান্নাত দেওয়ার জন্য বানাইয়া রেডি করে থাকে, এখন আমরা যারা যেতে চাই আমাদের যাওয়ার জন্য রেডি হওয়া দরকার আছে না নাই? যাওয়ার জন্য রেডি হওয়া রাখবে ঈমান, ঈমান এবং নেক আমল। ইসলাম মানো, ইসলাম মানার নামই নেক আমল। কোরআন মানো, হাদিস মানো, কোরআন হাদিস মানার নাম নেক আমল। মুত্তাকি হও, আর নেক আমল ছাড়া মুত্তাকি হওয়া যায় না। আমরা জান্নাত পাবো যদি মুত্তাকি হয়ে যাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহার, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকার নাম তাকওয়া নয়, দিনে রোজা রাখার নাম তাকওয়া নয়। তাকওয়া হলো হারাম ছাড়া এবং ফরজগুলো আঁকড়িয়ে ধরার নাম। যে সুদ খায় সে মুত্তাকি না, যে গোশ খায় তার দাড়ি যত লম্বাই হোক, টুপি যত সুন্দর হোক, সে মুত্তাকি না। যে মানুষকে ঠকায়, ওজনে কম দে, মালে বেজাল দেয়, অন্যের ক্ষতি করে, সে মুত্তাকি না। যে নামাজ রোজা ঘাটতি দেয়, নিজের যুবতী মেয়েটা কলেজে যায়, স্কুলে যায়, বাবা বোরকা সিলাইয়া দেয় না, ওই বাবা হজ 33 বার করলো, বাবা দায়ুস, ওই বাবা মুত্তাকি না। জান্নাতে যেতে চাইলে মুত্তাকি হও। মুত্তাকির জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আর যে হারামের সাথে আছে, ফরজে ঘাটতি আছে, ওমর ইবনে আব্দুল আজিজ বলে তার নামটা মুত্তাকির কাতারে নাই। এখন চোর ধরে হাত কাটা, এই আইনটা মানা নফল না ফরজ? জেনা করলে 100 বেদ দেয়া, এই আইনটা কোরআনে আছে না নাই? মানা নফল না ফরজ? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এই আইনটা মেনে চলা নফল না ফরজ? তো 54 বছরের বাংলাদেশে কয়দিন চোর ধরে হাত কাটছেন? এ ফরজে তো ঘাটতি হয়ে গেল। জানা করলে কয়দিন বেত লাগাইছেন? কোন আদালত লাগাইছে? 54টা থানা, আপনার 64 জেলায় তো 64টা জজ কোর্ট আছে, কত বিচারক, কিন্তু জেনাকারীকে 100 বেতের আইন কোন বিচারক দিছে রায়? তো ফরজের খবর কি? আমার রাসূল তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব, বলেন নাই? হযরত ওমর তো তার নিজের ছেলে আবু শামাকে 80 বেত লাগাইছে মদ খাওয়ার অপরাধে। তো আমার রাসূলের অর্ডার মানো না, উনার আইন মানো না। 54 বছরে কয়জন মদখোরকে 80 বেত দিছেন? ও দোস্ত, সমাজে কত ফরজ ঘাটতি। আপনি মনে মনে বলবেন, হুজুর আমি তো আর ম্যাজিস্ট্রেট না, বিচারক না, তা আমি হাত কাটবো কেমনে? যে বিচারক সে কয় আইনের বইতে নাই, তা আমি কাটি কেমনে? প্রত্যেকে নিজেরকে বাঁচাইতে চায়। তুমি বিচারক না, তাই বলে তুমি বলবা আমার দোষ নাই? এটা বিচারকের ব্যাপার। আবার বিচারক কয় আমি কেমনে কাটি? আমি তো আর আইন বানাই না, এটা এমপির ব্যাপার। এখন এক জায়গায় আসবে এমপি, বলবে, আপনি বলবেন আমি এমপি না, বেঁচে গেলাম। আল্লাহ বলবে এমপি বানানোর জন্য তুমি তো ভোট দিছ, কোরআনওয়ালাকে কেন ভোট দিলা না? এক জায়গায় যাই আপনার আল্লাহ ফেঁসে ফেলাই দিবে যে আসল কথা কও। ফরজে ঘাটতি আছে, হারামে লিপ্ত আছেন, চলবে না, চলবে না, সুদ খাওয়া হারাম। আপনি বলবেন, হুজুর আমি তো সুদ খাই না। তো সুদ দেন? দেই না। সুদের সাক্ষী থাকেন? জি না। সুদ লেনদেনে
আপনি নিজে লিখালেখি করেননি? কয় না। তাহলে আপনি আপাতত বাঁচলেন, পার্সোনাল বুঝ। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া কালাহুম সাওয়া। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, সমান গুনাহ। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা। সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোটটা নিজের মায়ের সাথে জেনা। এ 4 জন সমান অপরাধী। যদি আপনি 4-এর ভিতরে না পড়েন আপনি বেঁচে গেলেন, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে সমাজে সুদ ছিল, ওই সুদ বন্ধ করার জন্য তোমার ভূমিকাটা কি ছিল? এমন নেতা কেন নির্বাচিত করলা না যারা সংসদে সুদের বিপক্ষে বিল তুলে দেশের সুদ বন্ধ করবে? করো নাই কেন? তুমিও জবাব দিতে হবে। ওয়াজ মনে একটু টাইট হয়ে গেছে না? একটু কঠিন কঠিন মনে হইতেছে নাকি? সামনে একটু সহজ হবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরেন। আমরা যত আরামে জান্নাত খুঁজি, আসলে জান্নাত এত আরামে পাওয়া যায় না। যদি তাই হতো, নবী ইব্রাহিম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের আঘাত সহ্য করা লাগলো, দাঁত দিতে হলো, নবীজিকে 3 বছর জেল খাটা লাগলো, হযরত জাকারিয়াকে করাত দিয়ে 2 টুকরো করা হয়েছে, তিনি 2 টুকরা হওয়া লাগলো, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, শাহাদাত বরণ করা লাগলো, ইমাম হুসাইনকে কল্লা দিতে হয়েছে। ইমাম হুসাইন কল্লা দিয়েছেন মসজিদের ইমামতি নিয়ে না, রাষ্ট্রের নেতৃত্ব নিয়ে, ঠিক কি না? তিনি ইয়াজিদের মতো জালেমকে মানেন নাই। ইয়াজিদের চরিত্র, ইয়াজিদ কি কাফের ছিল? ইয়াজিদের বাবা কি কাফের ছিল? বাবা ছিল সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ সাহাবীরে দেখছে, সাহাবীরে দেখলে কি হয়? তাবি হয়। সে কাফের ছিল না, কিন্তু সমস্যা ছিল সে নামাজে গাফলতি করত। সে আপনার আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনু কাসির রাহিমাহুল্লাহর লেখা ইতিহাসের অনেক বড় কিতাব, ওখানে তিনি লিখছেন যে ইয়াজিদ মদ পান করত, এমন বর্ণনাও আছে। ইয়াজিদ যখন মদ্যপ ছিল, নামাজ কাজা করত, ইসলামের বিধান মেনে চলতো না, মুসলমান হয়ে কি লাভ? ইমাম হুসাইন বলেছে তোমার নেতৃত্ব মানি না। এবার বলুন তো, 54 বছরের বাংলাদেশ যারা চালাচ্ছে, তাদের মাঝে সবাইকে আল্লাহর ওলি? মদ খাইন না নাই? তোদের বিরুদ্ধে আপনার অবস্থান কি? তো হুসাইন তো জান্নাত পাওয়ার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল, অন্যায়ের বিরুদ্ধে মাথা তোলে। আর আপনাদের নেতার খবর কি জানেননি? ওই টাকলা মুরাদ মনে আসেনি? হোটেল সোনার গায়ে বৈশা ওখানে মোবাইল কইরা ফোন দেয় নায়িকারে, চললে আইও এত নম্বর রুমে আমি আসি, না আসলে কিন্তু পুলিশ পাঠাবো, র্যাব পাঠাবো, বিজিবি পাঠাবো, ডিজিএফআই পাঠাবো, ফাটাইয়া তোমার ধৈরা নিয়ে আসবো। তারে ভিডিও অডিও কল ফাঁস হওয়ার পরে তার এমপি পদটা চলে গেল, মন্ত্রিত্বটা চলে গেল, প্রমাণ হয়ে গেল জাতির কাছে আমাদের নেতারা উপরে যতই ভালো বক্তৃতা দেখ, অনেকেরই চরিত্র ভালো নয়। ওদের সাথে আপনার রিলেশন যদি থাকে, ভালো করে শুনুন, সৎসঙ্গে স্বর্গবাস। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাসরের ময়দানে আমি যেখানে জান্নাত জাহান্নাম বন্টন করব, সেদিন সব মানুষকে তাদের নেতার সাথে তুলব। কোরআনের আয়াত। ওই যে আমি জান্নাত জাহান্নামের আলোচনা সংক্ষেপে কিছু করবো, তো তার আগে বলতেছি, ওয়ার শুই না কি লাভ? যদি জান্নাত না পান, সুবহানাল্লাহ কইয়া তো লাভ নাই। আল্লাহ বলে কিয়ামতের দিন আমি তোমাকে তোমার নেতার সাথে তুলব। নেতার চরিত্র যদি খারাপ হয়, ওর সাথে আপনার হাসর হয়, উপায় আসেনি। আল্লাহ বলবো ওর অধীনে থাকলা, তাহলে বোঝা গেল তোমারও একই কাজে দায় আছে। এই জন্য জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার করুন, নেকামল, হারাম পরিত্যাগ করা, ফরজগুলো আঁকড়িয়ে ধরা, এর মাধ্যমে জান্নাত তালাশ করতে হয়। জান্নাতই আমাদের চূড়ান্ত গন্তব্য। আমরা সবাই তো জান্নাতে ছিলাম। বাবা আদমকে আল্লাহ বানায়া কোথায় রাখছিল? কোথায় রাখছিল? এই জন্য আমরা উনার পৃষ্ঠদেশে জান্নাতে ছিলাম।
একবার নবী মুসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের দেখা হলো। কোথায় হলো জানি না, নবীজি সেটা বলেন নাই। তবে নবীজি বলছেন ওই দেখাতে মুসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের ঝগড়া হয়েছে। নবীজি বলতেছেন যে মুসা আলাইহিস সালাম আদমকে পাইয়ে ঝগড়া শুরু করছে। ঝগড়াটা শুরু করছে কেডা? এই ওয়াজ বাড়িতে নিয়েন, কথা বলেন। ঝগড়া শুরু করছে কেডা? মুসা আলাইহিস সালাম একটু মেজাজি নবী ছিলেন, তো ড্যাম কেয়ার টাইপের লোক ছিলেন। হযরত ওমর যেমন কাউকে ফরোয়া করতেন না, মুসা এই স্টাইলের নবী ছিলেন। তো উনি আদম আলাইহিস সালামকে পাইয়ে বলতেছে, এই বাবা আদম, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছিল, আমরা আপনার পৃষ্ঠ দেশে জান্নাতে ছিলাম, আরামেই তো ছিলাম, জান্নাত তো ভালো জায়গা। তা আপনারা গাছের কাছে যাইতে মানা করছিল, ওই গাছের কাছে কেন গেলেন? আর ওই গাছের কাছে যাওয়ার কারণেই তো পরে আপনারা আল্লাহ কোথায় পাঠাই দিল? কথা বলে না কেন? কোথায় পাঠাইলো? তখন আপনার লগে লগে আমরা কই, দুনিয়া কি ভালো জায়গা? আদম আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম ধরে উঠছে যে আপনি গাছটার কাছে কেন গেলেন বাবা? এই যাইয়ে তো ফেসটা লাগাই দিলেন। আদম আলাইহিস সালাম বলতেছে, ও নু মুসা, তোমার উপরে কি তাওরাত নাজিল হয় নাই? মুসা কয় জি। এবার বলো তো, তাওরাত লেখা হয়েছে আগে না আমাকে আল্লাহ আগে বানাইছে? তুমি জানো কি? মুসা নবী বলে, জানি। আপনাকে বানানোর কত আগে আল্লাহ তাওরাত লিখছে। যদি তাওরাত আল্লাহ আগে লিখে থাকে, তাওরাতে কি পাও নাই? আল্লাহ আমার জান্নাতে দিয়ে কইছে গাছের কাছে যাইও না, অথচ আমি জামু। কই পাইছি তো। কই তাহলে আমার দোষটাকে? আল্লাহ তো আগে লেখা লাইছে, আমি গেছি। এবার মুসা আলাইহিস সালাম বলে, আব্বাজান কথা তো ঠিক। তাহলে বুঝা গেল এই পরিকল্পনাটা কার? এটা জোরে বলেন না, কার? হাদিসের শেষে রাসূল বলে, ফাহাজ্জা আদামু মুসা, ফাহাজ্জা আদামু মুসা, ফাহাজ্জা আদামু মুসা। সহিহ মুসলিমের হাদিস। নবীজি 3 বার বলতেছে, ওই বিতর্কে আদম জয়ী হয়েছে মুসার উপরে, আদম জয়ী হয়েছে। মুসা নবী কয়, আব্বা তাহলে আপনার দোষ নাই, আসলে এটা আল্লাহর পরিকল্পনা। আদম আলাইহিস সালামকে জান্নাতে ওই গাছের কাছে নিছিল ইবলিস শয়তানে। এটাও কিন্তু কোরআন শরীফে আছে। ইবলিস উনাদেরকে ধোকা দিছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ইবলিসকে ওখানে যাওয়ার ক্ষমতাটা কে দিছে? তাহলে বোঝা গেল পরিকল্পনা কার? তবে হ্যাঁ, আদম যেহেতু করছে, এই হিসাবে আদমকেও রাব্বানা যালামনা বলা লেগেছে। আল্লাহ বুঝাইয়া দেয়, আবার তোমরা যখন অন্যায় করবা আদমের মতো আমার কাছে ক্ষমা চাইবা। আদম ক্ষমা চাইলে আমি ক্ষমা করেছি, ঠিক তোমরা ক্ষমা চাইলে তোমাদেরও ক্ষমা করে দেব। জান্নাত আমাদের বাবার বাড়ি, ওখানে আমরা ছিলাম। দুনিয়ায় চলে এসেছি, আমরা আবার আল্লাহর জান্নাতের দিকে ফিরে যাব। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বারবার জান্নাতের দিকে যাওয়ার জন্য বলছে, এবং যে জান্নাত পাবে, জান্নাত প্রাপ্তিকে আল্লাহ বলছে, যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল কবীর, যালিকাল ফাউজুল মুবিন। ও আমার বান্দারা শোনো, যে জান্নাত পাইলো সে বড় সফলতা পেয়ে গেল। আর যে জান্নাত পায় নাই, তার মতো হতভাগা কেউ নাই। জান্নাত পাইলে পাস, আর জান্নাত না পাইলে ফেল। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, ক্ষমতার বড় চেয়ারটাও দখলে আছে, কিন্তু জান্নাতের তালিকায় নাম নাই। তুমি ফেল, তুমি হতভাগা, তোমার মতো দরিদ্র আর কেউ নাই। আপনারা বলুন তো, দল টল বাদ দেন। আজকের যিনি প্রধান অতিথি ছিল, উনি দল টলের বিরুদ্ধে কইছে, দল টল দরকার নাই। তবে ইসলাম আর রাজনীতি, এই কথাটা ওনাকে আমি সংশোধন করে দিছি। কানে কানে আমি বলছি যে না, এটা আপনার ঠিক হয় নাই। উনিও আমার সাথে স্বীকার করছে যে হুজুর, এটা না কইলেও পারতাম। কিন্তু ওনার কথা খুব সুন্দর হয়েছে। আসলে দলাদলি আমাদেরকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি করছে। আমরা তো মুসলিম, আমরা আল্লাহর জান্নাতে একসাথে থাকতে চাই। আমাদের দল একটাই হোক, আমাদের দলের নাম হোক ইসলাম। প্রিয় ভাইয়েরা আমার, কি জানি বলতেছিলাম, মূর্তি।
এখানে দলাদলি বাদ দেন তো, একটু বিবেক খাটাইয়া বলেন তো, মূর্তি বানানো মুসলমানের কাজ না হিন্দুর কাজ? মুসলমান কি মূর্তি বানায়? মুসলমান মূর্তি বানাতে পারে? একটা 10 হাত লম্বা 12 হাত লম্বা বানাইতেছে। তো আমরা আলেমরা বললাম যে ভাই এগুলো কইরো না, তোমরা মূর্তি বানাইও না। ওরা চালাকি কইরা আমাদেরকে বললো, হুজুর আপনারা বোঝেন না, আমরা ভাস্কর্য বানাই। হ্যাঁ, নাম চেঞ্জ করছে, সুদ আর খায় না, এখন ইন্টারেস্ট খায়। কারণ বাংলায় খেলে মানুষ সুদখোর কইব, এজন্য এটার ঘুরাই দিছে। এখন আমরা সুদ খাইতাম আগে, এখন ইন্টারেস্ট খাই, ইংরেজিতে খায়। নাম চেঞ্জ করেছো, ভাস্কর্য বানাইছো। মূর্তির হাত আছে, মূর্তির পা আছে, মূর্তির মাথা আছে, ভাস্কর্যের হাত পা মাথা নাই। তো পার্থক্যটা কি? চালাকি করে লাভ নাই। হিন্দুরা স্বর্গে যেতে চায়, লিখে ফেলেছে, লিখে কি লাভ? চাইলেও তো হবে না। জান্নাতে যেতে হলে জান্নাত যিনি বানাইছেন তার কিছু ক্রাইটেরিয়া, তার কিছু শর্ত আছে না নাই? চাইলে মিলবে না, তবে হ্যাঁ চাইতে হবে। আর আল্লাহ তাআলা যখন যে চাইছে তার কলবের দিকে তাকায়া দেখবে তার কলবে ঈমান আছে। আল্লাহ যখন দেখবে যে আমার এই বান্দা জান্নাত চায়, এর কলবে ঈমান আছে, তাহলে আল্লাহ তাআলা এবার বলবে, যা মোটামুটি শর্ত একটা পূরণ করছ, এখন একটু নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, পর্দা কর, হারাম সার, ফরজ ধর, ঠিক না? এগুলো মেনে চল বান্দা, তাহলে তোর চাওয়াটা আমি পূর্ণ করবো। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যোগ্যতা অর্জন না কইরা শিরিক অন্তরে, কুফরি অন্তরে, নিফাক অন্তরে, ঈমানই আনো নাই, তুমি আমি আল্লাহ স্বর্গ চাই, বেহেশত চাই, ব্যাক কল না তুমি?